কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। দাসপাড়া অঞ্চল কমিটির 24তম সম্মেলন অনুষ্ঠিত হয় চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্ধুগাছ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিএম এর চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, সংগঠনের ব্লক সভাপতি নজরুল ইসলাম, মনসুর আলী, লতিফুল রহমান, কাইমুল হক, ফজলুল ইসলাম সহ আরও অনেকে। নেতৃত্বরা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কৃষক সভার সংগঠনকে বুথ স্তর পর্যন্ত গুছিয়ে তোলা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দাসপাড়া অঞ্চল কমিটি সারা ভারত কৃষক সভা 24তম সম্মেলনের মধ্য দিয়ে আমরা গন্ধুগাছ প্রাইমারি স্কুলে আমরা অনুষ্ঠিত করেছিলাম। আমরা দেখলাম যে মানুষের অভূতপূর্ব সাড়া, মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রামে গঞ্জে আমাদের কমরেডরা যেভাবে চাঁদা তুলে আমাদের সম্মেলনকে সম্মেলন করলেন, এই যে অভাবনীয় ঘটনা, এর থেকে আর কিছু হতে পারে না। আমরা তৃণমূলকে দেখিয়ে দিলাম যে আমাদের কোনো দুর্নীতি নেই, আমাদের কোনো রকম চুরি নেই। আমরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আমরা আজকে এই সম্মেলনে আমরা জাঁকজমকভাবে মহিলারা, ছেলেরা, যুবরা, কৃষকেরা সবাই উপস্থিত হয়ে আজকে সম্মেলনের পরে হাজারখানেক মানুষ এখানে উপস্থিত হয়ে খাওয়া দাওয়া করে তাদের নিজের মনকে উগড়িয়ে দিয়েছেন। এটা আমাদের সম্মেলনে আজকে সফল। সামনে বিধানসভা নির্বাচন, কি বার্তা রাখলেন মানুষের কাছে? আমাদের বার্তা এটাই, আমরা দেখলাম যে গোটা রাজ্যের ক্ষেত্রে যেভাবে তৃণমূল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, আমাদের অঞ্চলে যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে তৃণমূল, তার জন্যেই সম্পূর্ণ কৃষক সমাজ, সম্পূর্ণ শ্রমজীবী মানুষ আজকে তাদের বিরুদ্ধে ঘৃণা প্রতিষ্ঠা করছেন শিক্ষিত মহল। আজকে তাদের জন্যেই আজকে আমরা এই বার্তা দিতে চাই, মানুষ জাগ্রত হয়েছে, মানুষ তার প্রতি ঘৃণা করে আগামী দিনে বিধানসভা নির্বাচনে তাদের নিজের প্রতীক, তাদের নিজের পার্টিকে নিশ্চয়ই তারা বেছে নেবেন। এই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা মানুষকে জাগ্রত করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সারা ভারত কৃষক সভার সাফল্য। বিগত 3 বছর 2022 থেকে 2025 পর্যন্ত আমি এই সারা ভারত কৃষক সভা দাসপাড়া অঞ্চল কমিটির সম্পাদক ছিলাম। নিশ্চয়ই পার্টি আমার কাজকর্ম, আমার বিভিন্ন রকমের প্রোগ্রামে সফলতা নিশ্চয়ই ছিল, তাই চিন্তা ভাবনা করে আবার পুনর্নির্বাচিত করেছে। এর জন্য আমি সারা ভারত কৃষক সভা থানা কমিটিকে ধন্যবাদ জানাই এবং পার্টির যারা এই কমিটির সম্পাদক থেকে শুরু আমরা এরিয়া কমিটির আমি কেমন উপস্থিতি ছিল মানুষের? হ্যাঁ, আমাদের যা টার্গেট ছিল, আমরা যা টার্গেট করেছিলাম তার চেয়েও দ্বিগুণ আমাদের সাড়া পেয়েছি। সেখানে নিশ্চয়ই আমাদের আজকের সম্মেলনের যে আমাদের যে চিন্তা ভাবনা ছিল, আমরা কত মানুষকে খাওয়াতে পারবো, সেই যে আমাদের একটা বাজেট, সেই বাজেটকে আমরা আজকে ছাইয়ে গেছি। সেই বাজেট অপেক্ষা করে আমাদের অনেকটাই এগিয়ে গিয়েছি, এটাই আমাদের আজকের আমরা সাড়া পেয়েছি। যে মানুষ যে হিসাবে আমাদের দাসপাড়া অঞ্চলে আমাদের প্রতিটি বাড়িতে গিয়ে যেভাবে আমাদেরকে চাঁদা দিয়েছে, এবং সেই আমাদের তো অন্য কোনো উপায়ে টাকা আমাদের হাতে আসে না। আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে সাধারণ মানুষের বাড়িতে যাই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে গুটিয়ে আমরা যে চাঁদা কালেকশন করি, সেই চাঁদা থেকেই আমরা যে কিছু প্রোগ্রাম করলে সেই চাঁদা থেকেই করি। আজকের যে সম্মেলন, সেই চাঁদা থেকেই ইন্টার দাসপাড়া অঞ্চলে চাঁদা তুলে আজকে আমরা এই সম্মেলন করেছি। এই সম্মেলন করে আমরা অভূতপূর্বক একটা সাড়া পেয়েছি, যেই সাড়া আমরা বিগত দিনে পাইনি। আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা সেই সাড়াটা পেয়েছি। নিশ্চয়ই আগামী দিন আমাদের দুর্বার গতিতে আমাদের সারা ভারত কৃষক সভা সাংগঠনিক সফলতা আমরা অর্জন করব।